তাই আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের অনুষ্ঠানের মূল কাজ আমরা শুরু করতে যাচ্ছি। তাই হলের বাইরে যারা ঘোরাফেরা করছেন ভেতরে প্রবেশ করুন। ছিলেন উনি উপস্থিত থাকতে পারেননি, তাই আমরা দুঃখিত। আমাদের পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসন আমি স্যারকে ওনার শ্রীযুক্ত শ্রীরাম দাস মহোদয় বকাফা পঞ্চায়েত সমিতির তরফ থেকে কিছু কিছু কাজ করেছে। যেরকম আমরা 26টি 3 হর্স পাওয়ারের পাম্প সেট দিয়েছি। আমরা 40টি হ্যান্ড অপারেটেড ন্যাপস্যাক স্প্রেয়ার ডিস্ট্রিবিউট করেছি বেনিফিশিয়ারির মাঝে। আমরা সাবসিডি কম্পোনেন্ট দিয়ে ব্যাটারি চালিত 70টি স্প্রেয়ার মেশিন দিয়েছি এবং পশুপালন দপ্তর এআইডিডি দপ্তরের মাধ্যমে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে 40টি পিগারি ইউনিট বেনিফিশিয়ারিকে প্রদান করতে সক্ষম হয়েছে এবং এআইডিডি দপ্তরের মাধ্যমে আমরা 24টি ভোটার স্কিম ইমপ্লিমেন্ট করতে সক্ষম হয়েছি। আজকের এই প্রোগ্রামে আমরা টোটাল 70টি বেনিফিশিয়ারিকে আমরা ব্যাটারি চালিত অপারেটেড স্প্রেয়ার মেশিন প্রদান করব। এই ফান্ড জেলা পরিষদ থেকে আমরা পেয়েছিলাম। আমরা এই ফান্ড দিয়ে আজকে এই প্রোগ্রামের যারা বেনিফিশিয়ারি আছে ওদের হাতে 70টি স্প্রেয়ার মেশিন তুলে দেব এবং আগামীকাল আমরা পঞ্চায়েত সমিতি থেকে কিছু সিদ্ধান্ত আছে যা গুরুত্বপূর্ণ। অনেকগুলি সিদ্ধান্তের ভিতরে উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলি আমি আজকে এই ওনাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কার তুলে দেবেন এমএলএ রূপকান্তি মজুমদার। ওনার হাতে আমাদের ভিডিও একটু আগে এই কয়েক মাসে এই ব্লকের দ্বারা সাধারণ মানুষের জন্য কৃষক এবং যারা বিভিন্ন পেশায় নিয়োজিত সাধারণ মানুষের জন্য যে কাজগুলি করেছে তার একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা তিনি দিয়েছেন। আমি যতটুকু বুঝলাম এই ব্লক ভালো কাজ করছে। মূল উদ্দেশ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ করা। আমাদের সরকারের নীতি হচ্ছে আমরা সরকারি সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিগত সরকারগুলি যেভাবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার বিবেচনা করত আমরা সেভাবে করব না। তার জন্য আপনারা ইতিমধ্যে আমাদের রাজ্য সরকারের যে 3 বছর কেন্দ্রে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীর নেতৃত্বে 6 বছর তার কাজকর্ম আপনারা দেখেছেন। আমাদের চিন্তাধারায় গরিবের কোনো ধর্ম জাত কোনো দল হতে পারে না। কৃষক যাদেরকে আমরা অন্নদাতা বলি দেশে, তারা কোনো দলের কোনো ধর্মের হতে পারে না। যারা শ্রমিক তাদেরও দেশ গড়ার ক্ষেত্রে অবদান প্রচুর অনেক। আমরা তাদের অবদানকে অস্বীকার করতে পারি না। আর তার জন্যই আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে যারা জুমিয়া
যারা জুম চাষ করেন, যারা কৃষক, যারা কৃষিকাজ করেন, যারা শ্রমিক, যারা নিজের শ্রম বিক্রি করে জীবনযাপন করেন, সাধারণ মানুষ যারা, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, তাদের জীবনযাত্রার মানকে জন্য আমরা কেন্দ্রীয় সরকারের কথা বলতে পারি, রাজ্য সরকারের কথা বলতে পারি। আমাদের কেন্দ্রীয় সরকার এই কিছুদিন আগে আমরা কৃষকদের জন্য কৃষি আইন আমরা সংশোধন করেছি। আইন আগেও ছিল, কৃষি আইন আগেও ছিল, কিন্তু সেটাকে আমরা সংশোধন করেছি। শ্রমিকদের জন্য শ্রম আইন আগেও ছিল, যেগুলি ত্রুটি ছিল, আরো বেশি করে কৃষক এবং শ্রমিকদেরকে কিভাবে আমরা আরো লাভ দিতে পারি, সুবিধা দিতে পারি, তার জন্য আমরা কৃষি এবং শ্রম আইন সংশোধন করেছি।